শেহজাদ চৌধুরী যখন হারিয়ে যাওয়া ছেলেটাকে খোঁজার জন্য থানার মধ্যে যান, তখন শেহজাদ এমন কিছু তথ্য জানতে পারবে যা গল্পর মোড়কে একদম ঘুরিয়ে দেবে। মূলত শেহজাদ যখন থানার মধ্যে গিয়ে হারিয়ে যাওয়া ছেলেটার ছবি পুলিশকে দেখায়, তখন পুলিশটা বিষয়টাকে অস্বীকার করে, কিন্তু শেহজাদের মোবাইল ফোনের মধ্যে লিখে দেয়, স্যার এই বিষয় নিয়ে আপনার সাথে আমি বাইরে কথা বলবো। এরপর যখন শেহজাদ চৌধুরী বাইরে বের হয়, তখন পুলিশটা সেখানে চলে আসে। শেহজাদ চৌধুরী যখন পুলিশটাকে প্রশ্ন করে, আপনি এই বিষয়টা কি জানেন, আমাকে সমস্ত ঘটনা খুলে বলবেন। তখন পুলিশটা বলবে, স্যার আপনি অনেক সময় ধরে অসুস্থ ছিলেন, আর এই কয়েকদিনের ব্যবধানে আন্ডারগ্রাউন্ডের মধ্যে নতুন নতুন কিছু ডন তৈরি হয়েছে। এরা মূলত বস্তি থেকে ছোট ছোট যে বাচ্চাগুলোকে তুলে আনে, তারপর সেই বাচ্চাগুলোর হাত পা ভেঙে ফেলে, কারোবার চোখ তুলে ফেলে, এরপর তাদেরকে দিয়ে ভিক্ষা করায়। এভাবেই তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আপনি যে ছেলেটার ছবি আমাদের দেখালেন, ওর নাম হচ্ছে সাব্বির। ও কয়েকদিন আগে থানার মধ্যে এসে একটা অভিযোগ করেছিল, কিন্তু যখনই আমি অভিযোগটা নিতে যাই, তখনই আমার ফোনে মন্ত্রী সাহেব কল করে। এরপর মন্ত্রী সাহেব আমাকে বলে কোনোভাবেই যাতে ওই অভিযোগটাকে না নেই, কেননা এই অভিযোগটা যদি আমিই নেই, তাহলে মন্ত্রীর লোকেরা আমার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে, এই বলে হুমকি দেয়। তাই বাধ্য হয়ে ছেলেটাকে আমি চলে যেতে বলি। ছেলেটা থানা থেকে বের হওয়ার সাথে সাথে একটা গাড়ি এসে ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে যায়, কেননা ছেলেটার কয়েকদিনে এমন কিছু ডকুমেন্ট কালেক্ট করেছিল, এগুলো যদি প্রকাশ পেত তাহলে মন্ত্রীর পদ বাতিল হয়ে যেত, কেননা এই সব কিছু পিছনে মন্ত্রীর চাল ছিল। শেহজাদ চৌধুরী তখন পুলিশটাকে বলে, তখন আমি ছেলেটাকে কোথায় পাবো? তখন সেখানে থাকা পুলিশটা শেহজাদ চৌধুরীকে একটা লোকেশন হাতে ধরিয়ে দেয়, আর বলে খুব সম্ভবত আপনি এই লোকেশনের মধ্যে ছেলেটাকে খুঁজে পাবেন। এইদিকে আবার মন্ত্রী সাহেব লোকজন শেহজাদের বাসার মধ্যে চলে গিয়েছে। এরপর ফাতেমা শেহজাদ চৌধুরীর মাকে জিম্মি করার চেষ্টা করে। এরপর সেখানে থাকা একটা লোক প্রশ্ন করে, শেহজাদ চৌধুরী কোথায়? ফাতেমা তখন চালাকি করে বলে, পাশের রুমে ঘুমাচ্ছে। কিন্তু পাশের রুমে তো শেহজাদ চৌধুরী ছিল না, সেখানে ছিল শেহজাদ চৌধুরীর পোষা বাঘ। আর গেটটা খোলার সাথে সাথেই বাঘটা বাইরে বেরিয়ে আসে। বাঘটাকে দেখার সাথে সাথে মন্ত্রী সাহেবের পাঠানো লোকজন অনেক অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন দেখা যায় ফাতেমা নিচে পড়ে থাকা বন্দুকটাকে তোলার চেষ্টা করে। ফাতেমা পিছনে যে লোকটা ছিল সে বিষয়টা বুঝতে পারে, সে বন্দুকটাকে সেও নিতে যায়। এরপর ফাতেমা সেই লোকটাকে বন্দুক নিয়ে তার দিকে তাক করে থাকে। হঠাৎ করে বন্দুক থেকে একটা গুলি বের হয়ে আসে, আর এই গুলিটা গিয়ে শেহজাদ চৌধুরীর মায়ের হাতে লাগে, যার কারণে তিনি সেখানে পড়ে যান। তখন শেহজাদ চৌধুরীর পোষা বাঘটা মন্ত্রীর পাঠানো লোকজনদের দিকে আক্রমণ করতে যায়, কারণ মন্ত্রী পাঠানোর লোকেরা সবাই সেখানে থেকে ভয়ে পালিয়ে যায়। তখন ফাতেমা তাড়াতাড়ি করে একটা গাড়ি বের করে শেহজাদ চৌধুরীর মাকে ক্লিনিকের মধ্যে নিয়ে যায়। তো বন্ধুরা, শেহজাদ চৌধুরীর মাকে এখানে মারা যাবে? তিনি যদি সত্যি সত্যি মারা যান, তাহলে কি শেহজাদ চৌধুরী মন্ত্রীদের লোকদেরকে ক্ষমা করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। এদিকে আবার দেখা যাচ্ছে সাব্বিরের লোকেশনে চলে গিয়েছে শেহজাদ। লোকেশনে পৌঁছানোর সাথে সাথে সেখানে অনেকগুলো লোককে দেখতে পায়। সেখানে থাকা একটা লোক শেহজাদ চৌধুরীকে বলে, স্যার আপনি এখানেই? শেহজাদ চৌধুরী উত্তরে বলে, তোমাদের কাছে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে আমাকে দিয়ে দাও। তখন সেই লোকটা বলবে, স্যার আমি আপনাকে অনেক বেশি ভয় পাই, কিন্তু তার থেকেও বেশি ভয় পাই যে আমাদের এই গাছটি দিয়েছে। আমি যদি এই ছেলেটাকে আপনাদের হাতে তুলে দেই, তাহলে সে আমাকে শেষ করে ফেলবে। এই বিষয়টার পিছনে অনেক বড় বড় মানুষের হাত আছে। স্যার সব থেকে বেশি ভালো হবে আপনি এই বিষয়টা থেকে দূরে দূরে থাকেন। শেহজাদ চৌধুরী উত্তরে বলে, আমি এত কথা শোনার জন্য এখানে আসিনি। তখন দেখা যায় সেখানে থাকা একটা লোক একটা অস্ত্র নিয়ে শেহজাদ চৌধুরীকে মারার জন্য কাছাকাছি চলে আসে, আর শেহজাদ চৌধুরী একটা ঘুষিতে ওই লোকটাকে দূরে ঠেলে দেয়। আর একটা দেখার সাথে সাথে আশেপাশের যতগুলো মানুষ ছিল সকলেই পালিয়ে যায়। তখন শেহজাদ চৌধুরী একটা রুমের মধ্যে একটা ছেলেকে দেখতে পায়, যার হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল। আর এটাই হচ্ছে ওই ছেলেটা, যেই ছেলেটার ছবি তার চাচা তাকে দেখিয়েছিল। এরপর শেহজাদ চৌধুরী তার বডিগার্ডগুলোকে আদেশ করে তার দড়ি খুলে দেওয়ার জন্য। দড়ি খুলে দেওয়ার সাথে সাথে সাব্বির শেহজাদ চৌধুরী কাছাকাছি চলে আসে। এরপর শেহজাদ চৌধুরীকে বলবে, ভাই
এদের হাত থেকে আমাদের বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। শেহজাদ চৌধুরী উত্তরে বলবে, আমি শেহজাদ চৌধুরী থাকতে তোমার এখানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি একদম টেনশন করো না। এরপর শেহজাদ চৌধুরী বলে, তোমার এই অবস্থা কারা করেছে এবং এর পিছনে কারা কারা জড়িত সব কিছু আমাকে জানাও। তখন সাব্বির তাকে একটা একটা করে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। তো দর্শকবিন্দু, 24 নম্বর এপিসোডে আরও কী কী ঘটতে যাচ্ছে এটা তো 24 নম্বর এপিসোডটা দেখার পরেই জানতে পারবেন। আর এই 24 নম্বর এপিসোডটা খুব সম্ভবত আগামী বৃহস্পতিবার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ঠিক 12টায়। তবে যারা যারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত পর্বগুলো দেখছেন তারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা দুনিয়া টাকার গোলাম নাটকটিকে পছন্দ করেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে এইরকম নাটকের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায়। সো দর্শক বন্ধুরা, আজকের রিভিউটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।